আজকে নিয়ে চলে এসেছি নতুন রেসিপি মুরগির ঝোল। প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব, তারপরে আলুটাকে কেটে নেব। নিয়ে আমরা একটা মিক্সারের মধ্যে পেঁয়াজ, টমেটো আর অলরেডি আমার কাছে আদা রসুন বাটা থাকে, তো সেটা আমি দিয়ে দিয়েছি, পেস্টটাই দিয়ে দিয়েছি। আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটা সুন্দর একটা মিক্স বানিয়ে নেব আমরা। এরপরে চিকেনটায় আমরা একে একে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ লাল লঙ্কার গুঁড়োটা দিলে খুব বেশি ঝাল হয়ে যায়, ওই জন্য কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এরপরে আগে থেকে যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমাদেরকে এটাকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে আমাদের এটাকে রেখে দিতে হবে 10 to 15 মিনিটস, তার বেশি না রাখলেও চলবে। ভালো করে মেখে এটাকে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি কিছুক্ষণের জন্য, সেটাও খুব সুন্দর হবে তাহলে। এরপরে একটা কড়াইতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। আপনারা যেমন যতটা পারবেন অল্প তেল ইউজ করবেন। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফার্স্টে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমরা হালকা করে ভেজে তারপরে তুলে নেব। তুলে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম হালকা গোল্ডেন ব্রাউন কালার ভাবে আমরা এটাকে ভেজে তুলে নেব। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব আর তেজপাতা দিয়ে দেব। কিছুক্ষণ এটাকে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে যতক্ষণ না ওটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ওটাকে আমরা ভেজে নেব। আর একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর একে একে আমরা যেই চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দরভাবে মাংসটা দেখতে লাগে এবং দেখে আপনারা বুঝতে পারছেন। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে সুন্দর করে এটাকে আরেকবার নাড়িয়ে নেব ভালো করে। যখনই দেখবেন চিকেনটা থেকে একটু তেল ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে চিকেনটা কষানোটা হয়ে গেছে, নয়তো পরে দেখবেন একটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ ওর থেকে বেরোচ্ছে। কিছুক্ষণ কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে 2 কাপের মতন আমি এর মধ্যে জল দিয়েছি। আপনারা যতটা ঝোলটা খেতে চাইবেন ততটাই আপনারা জল দেবেন। যদি একটু মনে করেন যে ঝোল ঝোল খাবেন তাহলে 3 কাপও দিতে পারেন। দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবেন। খুলে ওর মধ্যে আলু যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে 10 মিনিটসের মতন ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। খুলে দেখতে পারবেন যে সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরেকবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আপনাদের মুরগির ঝোল রেডি। আর এটার মধ্যে লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে আপনাদের এই ডিশটা রেডি হয়ে যাবে। আর এটা আপনারা আলুটা খাবেন, খুবই টেস্টি লাগবে। স্পেশালি গরম গরম ভাতে এই ঝোলটা দিয়ে যখন খাবেন আপনাদের একটা আলাদাই স্বাদ আপনারা পাবেন। এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি স্টাইল, প্রত্যেকটা বাড়িতেই এটা হয়ে থাকে, খুবই কমন একটা ডিশ। তো আপনারা এটা বানিয়ে দেখুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।